সাহাবীরা পাক্কা ঈমান নিয়ে মসজিদের মধ্যে বসে আছে। হায় হায়, ক্ষুধার তাড়নায় বসা, আরে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করে বসে আছে। কখন রহমতের দরজা খুলবে, আল্লাহর নবীর জান্নাতি দরজা খুলবে, হুজরার দরজা খুলে আমার নবী বের হয়ে আসবে। আরে নবীকে যখন দেখলে তো ক্ষুধা নির্বাপিত হয়ে যায়, নবীকে দেখলে তো দুঃখের কথা ভুলে যায়, নবীকে দেখলে তো ক্ষুধা বিদায় নিয়ে চলে যায়। আরে এমন নবী, এমন রহমতের নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন জান্নাতি নবী কার কপালে জোটে? এভাবে সাহাবীরা বসে আছে অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে দরজা খুলেছে, জান্নাতি দরজা খুলে নবীর জান্নাতি কদম রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের মধ্যে পড়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যখন পা ফেলেছে, সাহাবীরা নবীর দিকে তাকিয়েছে। এতক্ষণ ধরে ক্ষুধায় কাতরানো সাহাবীগুলো যখন আমার নবীর রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়েছে, সাথে সাথে তাদের ক্ষুধা বিদায় নিয়ে গেছে। মোহতারাম হাজিরিন, শুধু কি তাই? আরে মসজিদে তো এরকম লাইটিং নাই, কেমন যেন আমার নবী মসজিদে আসে, এবার মসজিদগুলো ঝকঝকে ফকফকে তকতকে আলোয় আলোকিত হয়ে যায়, কেমন যেন আকাশের নূর মসজিদে চমকাতে থাকে। আমার নবী হেঁটে হেঁটে এবার আল্লাহর নবী মিম্বারে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে ডাক দেয়, আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায়, ওমর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর আমার নবীর বাম পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবী আবু বকরের হাতে হাত দেয়, সুবহানাল্লাহ বলেন। আবু বকরের হাতে হাত দেয়, ওমরের হাতে হাত দেয়, ডান হাতে আবু বকর, বাম হাতে ওমর। এই অবস্থায় আমার নবী হাত উঁচু করে, হে সাহাবীরা, এই যে দেখো আমি দাঁড়ানো, আমার ডান দিকে আবু বকর দাঁড়ানো, আমার বাম দিকে ওমর দাঁড়ানো, এই যে তিনজন দাঁড়িয়েছে, দেখতে কেমন মনে হয়, কেমন লাগে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ চিত্র ফুটে উঠেছে, আপনাদেরকে দেখতে দুনিয়ার শ্রেষ্ঠ চিত্র দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দেখো দুনিয়ায় যেমন আমি মাঝখানে, ডানে আমার আবু বকর, বামে আমার ওমর, এমনি ভাবে হাসরের ময়দানে, কিয়ামতে মুসিবতের ময়দানে আমি আমার আবু বকর এবং আমার ওমরকে নিয়ে উপস্থিত হয়ে যাব। আগে সুদিয়া রসাবু বাত ওমর, আসারে আঙ্গুষ্টে উশক সুদ কমর, আইকে উরা রফিকে গরেবুত, ওয়াদে গারবা ওয়াদে গার লশকরে কাশবরারে বুত, সাহেব আসবু দান্দে উসমান ও আলী, বাহরে আগাশ দান্দে দর আলম ওলি, আইকে গানে হায়া ও হিলমে বুত, ওয়াদে গারবা বে মদিনা ইলমে বুত, আর রাসূলে হকে খায়রুন নাসে বুত, আম্মায় পাকা শামসা ও আব্বাসে বুত, হরদম আজমা সদরুদ সত সালাম বর রাসূল আলো আসহাব আশতামাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বাউল, আরবিতে বাউল শব্দের অর্থ হলো পেশাব। এগুলোর কানের মধ্যে শয়তানে পেশাব না করলে এত বড় কথা, যেই কথা নাস্তিকরাও সহজে বলতে পারে না, সেই কুখ্যাত বাউলের বাচ্চারা, কুখ্যাত এই জিন্দিকরা, এই আবুল শয়তানেরা আল্লাহর নামে, রাসূলের নামে, কোরআনের নামে বিষোদ্গার করেছে। সুতরাং বাংলাদেশ সরকারকে বলবো, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যু নিশ্চিত না করে যদি আপনারা ইসলামের সাথে, মুসলমানদের সাথে, মানবতার সাথে, শরীয়তের সাথে, ধর্মের সাথে কোন রকম প্রতারণার আশ্রয় নেন, আপনাদের গদি নড়ে যাবে, ঠিক কিনা? কারণ কুখ্যাত আবুল শয়তান, সে আমার রাসূলকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার দ্বীনের সাথে বেয়াদবি করেছে। আমার দেশের মানুষের হ্যাবিট এবং অভ্যাস আর কোয়ালিটি হলো এমন যে তারা অন্য কিছু বরদাস্ত করতে পারে, হয়তো নিজে নামাজ পড়ে না, হয়তো নিজে শরীয়তের সমস্ত আইন কানুন
পুঙ্খানুপুঙ্খান পালন করতে পারে না, কিন্তু আল্লাহর কসম যখন আমার দেশের তাওহীদি জনতারা শোনে যে কোন কুলাঙ্গার, কোন নাস্তিক, কোন জিন্দিক, কোন ইসলামের শত্রু, কোন শয়তানের এজেন্ডা আমার আল্লাহকে, আমার নবীকে, আমার রাসূলকে, আমার দ্বীনকে নিয়ে বিষোদ্গার করেছে, সাথে সাথে তার বিরুদ্ধে বিনা প্রশ্নে ঝাঁপিয়ে পড়ে, এটাই এদেশের তাওহীদি জনতার গুণ, ঠিক কিনা? সুতরাং এই কুখ্যাত আবুল শয়তান, এই আবুল শয়তান তাকে মুসলমান যেখানে দেখবে, যদি সে কোন রকম সরকারের ফাঁকফোকর দিয়ে বেরো হতে পারে, শুধু আবুল সরকার নয়, এই আবুল সরকার ওরফে আবুল শয়তানের চেলা চামুন্ডারা যেখানে আছে, যেখানে ঘাপটি মেরে পালিয়ে থাকে, যা করুক না কেন, ঈমানের দাবি হচ্ছে তারা আমার আল্লাহকে নিয়ে বিষোদ্গার করেছে, তাদেরকে যেখানে পাবে জুতা দিয়া পিটাইয়া হবে, ঠিক কিনা? আরো আশ্চর্যের বিষয় হলো আমাদের দেশের কিছু ভণ্ড প্রতারক নেতা নেত্রীদের মুখোশ উন্মোচিত হয়েছে। এনসিপি একটি রাজনৈতিক দল, আমরা তাদেরকে আদর করেছি। কেন করেছি? যে তাদের কারণে, যদিও তারা এখানে শো ছিল নেপথ্যে, বিএনপি সহ সমস্ত দলগুলো না থাকলে এরা হারিয়ে যেত, তারপরেও তাদেরকে আদর করেছে। কিন্তু তখন আমরা হতাশ হই যখন এই নবগঠিত দলটি আল্লাহর পক্ষ, রাসূলের পক্ষ, ঈমানের পক্ষ, তাওহীদের পক্ষ, ইসলামী তাহজিব তামাদ্দুনের পক্ষ ছেড়ে আবুল শয়তানদের পক্ষ নেয়, ঠিক কিনা? ভাইরা আমার, এদেশের প্রথম আলো ওরফে প্রথম অন্ধকার, এদেশের জঘন্য কণ্ঠ ওরফে জনকণ্ঠ, চোরের কাগজ, দানব জমিন, এই যে কিছু বামপন্থী, রামপন্থী, দরগাপন্থী, দুর্গাপন্থী, বাজারপন্থী পত্রিকা আছে, এই ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াগুলো তারা তাদের পক্ষ অবলম্বন করেছে। শুধু তাই না, এদেশের যারা বারবার বলিয়া ওড়ায় যে আমরা ক্ষমতায় আসলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন পাশ করব না, এই কথা যারা এখনো বলছে, মানুষের আস্থা অর্জন করার জন্য এই কথাগুলো যাদের মিটিং এ, সেমিনারে, সিম্পোজিয়ামে বলে, আশ্বস্ত করে, তারাও দেখেছি তাদের নেতারা, তাদের দলের সেক্রেটারি জেনারেল, তাদের দলের অন্যান্য লোকেরাও আউল বাউল ফাউলদের পক্ষ নিয়েছে, বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই না, কুখ্যাত মাহবুস আলম, যাকে এ জাতি অনেক আশা ভরসার প্রতীক হিসেবে উপদেষ্টা বানিয়েছিল, সেই কুখ্যাত মাহফুজ ও আউল বাউল ফাউলদের পক্ষ নিয়েছে। এছাড়াও অনেক অনেক মুখোশধারী শয়তান যারা তাদের পক্ষ নিয়েছে। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহর কসম, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, যারা আবুল সরকার ওরফে আবুল শয়তানের পক্ষ নিয়েছে, ওরা ঈমান হারা হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওরা মরে গেলে ওদের জানাজা করা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম, নাজায়েজ, নিষিদ্ধ, ঠিক কিনা? এক নর্তকী সে বলেছে যে এই বাউল শিল্পটা হলো একটি জেনার আখড়া। দেহ না দিলে নারীরা, তাদের পালা গানে নারীরা কোনো বায়নাপত্র পায় না। নাউজুবিল্লাহ বলেন না। সুতরাং আমি আবার বলতে চাই যে এই আউল বাউল ফাউলদের ভিড়ে ৩৯ বছর আগে এই মাহফিল যারা প্রতিষ্ঠা করেছিলেন, আল্লাহ পাক তাদের নাজাতের ব্যবস্থা করুন বলে আমিন। অল্প অনেক রাত হয়েছে, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা তওবা থেকে ১০০ নম্বর আয়াত শরীফা তেলাওয়াত করেছি। কততম? আমাদের দেশে একটি ছেলে যদি
পরীক্ষা দেয় তার পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার থাকে কত? 100। আল্লাহ পাক তার নবীর সাহাবীদের যে পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষাগুলোতে সাহাবীরা সর্বোচ্চ নাম্বার 100-তে 100 পেয়ে তারা সর্বোচ্চ নাম্বারে উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণীর জান্নাত লাভ করেছেন বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মানব দানবের নবী, জিন ইনসানের নবী, সাদা কালোর নবী, আরব আজমের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, এখনো নবুয়ত লাভ করেন নাই, এখনো নবুয়ত লাভ করেন নাই। এমন একটা সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন ব্যবসার কারণে, শাম দেশে ব্যবসায় গিয়েছেন। শাম দেশে গিয়ে স্বপ্নে দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা আনার জন্য ওই দেশের একটি গির্জার মধ্যে পাদ্রীর কাছে গেলেন। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? পাদ্রী আবু বকরকে দেখে চিনে ফেলল। পাদ্রী বলল, এই দেশের মানুষ হিসেবে তো আপনাকে মনে হয় না, আপনি মনে হয় জাজিরাতুল আরব, আপনি আরব থেকে এখানে এসেছেন বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আশ্চর্য হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী তিনি বলেন, হ্যাঁ আমি এই দেশের মানুষ না, কিন্তু আপনার কাছে এসেছি। তিনি বললেন, আর বলেন না, থামেন, আমি বলি। আবু বকর বললেন, আপনি কি বলবেন? এবার এই পাদ্রী বললেন, আপনি এসেছেন আমার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। আল্লাহু আকবার। আবু বকর আশ্চর্য হয়ে যায়। হযরতে আবু বকরকে এবার তিনি বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি দিতে পারি, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমার কাছে তোমার শর্তে আসতে হবে, উইথ কন্ডিশন। শর্ত অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত? যে শর্ত মেনে আপনাকে আমার স্বপ্নের ব্যাখ্যা নিতে হবে। বললেন, আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কারো কাছে শেয়ার করবা না, বলবা না, গোপন রাখবা। এই জগতে তুমি আর আমি এই দুইজন ছাড়া আর কেউ স্বপ্নের ব্যাখ্যা জানবে না, স্বপ্নের কথা জানবে না। এমন যদি হয় তুমি কারো কাছে বলবে না। আমার সাথে যদি ওয়াদা করতে পারো, চুক্তি করতে পারো, সন্ধি করতে পারো, আহাদ করতে পারো, অঙ্গীকার করতে পারো, এই কন্ডিশনে আসো, একমাত্র তাহলেই সম্ভব তোমাকে আমি স্বপ্নের ব্যাখ্যা দেব। হযরতে আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, আমি কোনোদিন এই স্বপ্নের কথা কারো কাছে বলবো না। ওয়াদা, চুক্তিবদ্ধ হলেন। এবার পাদ্রী বললেন, হে আমার আরবি আগন্তুক ভাই, হে আবু বকর, আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো অচিরেই জাজিরাতুল আরবে নবী আসবেন, আখিরি জামানার পয়গম্বর তিনি এসে গিয়েছেন, কিন্তু এখনো নবুয়তির উদ্ভাবন হয় নাই। তিনি নবুয়ত লাভ করে সবার আগে তার পরিবারের বাইরের সদস্য যার কাছে দাওয়াত দিতে আসবেন তিনি আর কেউ না। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো ওই নবী সবার আগে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য আসবে। আগে সুদিয়া রসাবু বকর ওমর, আসারে আঙ্গুষ্টি ও শাক সুদ কমর, আয় কে ওরা রফিকে গরে বুট, ওয়াদে গার লস্করে কাশআব রারে বুট, সাহেব আসবু দান্দে উসমান ও আলী, বাহরে আগাশ তন্দে দর আলম ওলি, আয় কে কানে হায়া ও হেলমে বুট, ওয়াদে গার বাবে মদিনা ইলমে বুট,
আর রসুলে হাক্কে খাইরুন নাসে বুর আম্মাই পাকা হামজা ও আব্বাসে বুর হরদম আজমা সদরুদ সত সালাম বর রসুল আলো আসহাবাস তামাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকরের ঘুম নেই, নিদ্রা নেই, আহার নেই। এই মহেন্দ্রক্ষণের অপেক্ষায় সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু প্রহর গুনছেন, ওই মহেন্দ্রক্ষণ কখন আসবে। দেখতে দেখতে আবু বকরের জিন্দেগি থেকে 38 বছর 9টি মাস অতিবাহিত হয়ে গেল। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন 38 বছর পূর্ণ হয়ে যায়, ওই দিন আমার নবী রাহমাতাল লিল আলামিনের 40 বছর পূর্ণ হয়ে যায়। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানবতার কল্যাণে নির্মিত সর্বপ্রথম ঘর হিসেবে যেই ঘরকে ঘোষণা দেন, ওই ঘর হলো কাবা। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এই কাবা হলো আমাদের কিবলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের কিবলা কাবা শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মানবতার কল্যাণ বলে, কল্যাণ ঘর বলে আখ্যায়িত করেছেন, এই ঘর থেকে সুদূর 3 মাইল দূরে একটি পর্বতমালা অবস্থিত। ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর, জাবালে হেরা। ওই পাহাড়টা এই সমতল ভূমি থেকে আধা মাইল উচ্চতা সম্পূর্ণ। এ পাহাড়ের চূড়ায় আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, মানব দানবের নবী, আল্লাহর নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেডিটেশন করেন, তাফাক্কুর তাদাব্বুর করেন, চিন্তা গবেষণা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার বিশ্লেষণ করেন, মানবতার মুক্তি নিয়ে ভাবেন, স্রষ্টা নিয়ে ভাবেন, দ্বীন নিয়ে ভাবেন, শরিয়াত নিয়ে ভাবেন, এই জাতিকে কিভাবে উত্তীর্ণ করা যায় এই নিয়ে যখন আমার নবী ভাবেন, এমন একটা মুহূর্তে 600 ডানা বিশিষ্ট রাইসুল মালাইকা রুহুল আমিন জিবরাইল আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে সশরীরে নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আউয়ালিন। আমার ভাইরা, আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে জিবরাইল আমিনকে দেখেন, ভীত হয়ে যান, ভয় পেয়ে যান। আমার নবীকে সাইয়্যিদুনা জিবরাইল বলেন, আপনি পড়ুন ইকরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি riwayat করেন, যখন হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীকে বললেন আপনি পড়ুন, জিবরাইলের কথার উত্তরে আমার নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এর কারণ কি? আল্লাহ তাআলা তার নবী, তার পয়গম্বর, তার রাসূল, তার হাবিব, তার নবী এবং রাসূলদেরকে দুনিয়ায় কারো কাছে শিক্ষা গ্রহণ করার জন্য পাঠান নাই। তার কারণ হলো এই দুনিয়ার মানুষ কতটুকুই জানে আর কি বা শিখাবে। আবার যেই শিক্ষকের কাছে নবীরা পড়বে, ওই শিক্ষক এক সময় গর্ব ভরে বলতে পারে, আমার ছাত্র ছিল মুহাম্মদ, এত কিছু জানে, দেখতে হবে না ছাত্রটা কার, এরকম বলে কি বলে না?
এই কথা যেন না বলতে পারে। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 1,24,000 পয়গাম্বার, আল্লাহ কোন পয়গাম্বারকে দুনিয়ার কোন শিক্ষকের কাছে পাঠান নাই। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দেন। আমার নবী বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমার রব আমাকে শিখান, আমার রব আমাকে শিখান, আমার রব আমার শিক্ষক। আর আল্লাহ তাআলা যাকে শিখান ওই লোকটির অবস্থা কি? আল্লাহর নবী বলেন, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে এমন শিক্ষা দিয়েছে, আমার রবের শিক্ষা পেয়ে আমি নবী গোটা দুনিয়ার জন্য শিক্ষক হয়ে গেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, মা নবী করিন, আমি পড়তে জানি না। একে একে 3 বার বললেন ইকরা। তৃতীয়বার যখন বলেছেন আমি পড়তে জানি না, ফাখাযানি ওয়া গাত্তানি। ইমাম বুখারী রিওয়ায়াত করেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ফাখাযানি ওয়া গাত্তানি। এবার আমাকে জিবরাইল আমিন ধরলেন, সিনার সাথে সিনা মিলালেন, একটা চাপ দিলেন। সুবহানাল্লাহ। একটা চাপ দিয়ে ছেড়ে দিলেন। এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা আরম্ভ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম यालम। जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक नबुवत है मुस्तफ़ा का। हुब्ब रसूल में हुब्बे खुदा है, कुल इन कुंतुम तुहिब्बूना गवाहे। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद का गुलामी। ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ। दो दिन का है जिंदगी, कर लो बंदा बंदेगी। आखिर दुनिया से जाना है, जो करना है कर ली। ला इलाहा इल्लल्लाह। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, আমি দাওয়াত দেব, কাকে দাওয়াত দেব? এই নিয়ে তিনি ভাবলেন, মেডিটেশন করলেন, চিন্তা গবেষণা করলেন, বিচার বিশ্লেষণ করলেন, তাফাক্কুর তাদাব্বুর করলেন, আর ভাবলেন কাকে দাওয়াত দিতে পারি? রাহমাতাল লিল আলামিন। এবার তিনি ভাবলেন এমন একটা লোককে দাওয়াত দেব যেই লোকটা পুত পবিত্র। এমন কে আছে? এবার খুঁজে খুঁজে দেখে, আমি নবী, নবী হিসেবে যেমন পবিত্র, আবু বকর হবে সাহাবী হিসেবে পবিত্র। আমি নবী, মিথ্যা কথা বলি না। মক্কায় যদি একজন এমন লোক বের করতে হয় যেই ব্যক্তি আমি রাহমাতাল লিল আলামিনের মতো মিথ্যা কথার আশ্রয় নেই না, সে কে আছে? খুঁজে দেখে সে হলো আবু বকর। আমি নবীর নেশার কাছেও যাই না, নেশা করি না, নেশাকে পছন্দ করি না। এমন একজন লোক কে আছে যেই ব্যক্তি কোনোদিন নেশার পেয়ালার মধ্যে হাত দেয় নাই, নেশার আড্ডায় যায় নাই?
খুঁজে দেখলেন সে হলো আবু বকর। আমি নবী পৌত্তলিক নই, আমি মূর্তি পূজা করি না, আমি শিরক করি না, আমি তাওহীদে বিশ্বাসী। এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি মূর্তি পূজা করে না, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না, করবে না, এমন কে আছে? খুঁজে দেখলেন আবু বকর। এমনি ভাবে আল্লাহর নবী যত বিচার বিশ্লেষণ করলেন, সব জায়গায় রেজাল্ট আসলো, নতিজা আসলো, ফলাফল আসলো, সে হবে আবু বকর। এবার আমার নবী সবার আগে সাইয়েদুনা আবু বকরের বাড়িতে দাওয়াত নিয়ে চলে গেলেন। দুনিয়া কা সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, दुनिया के अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, आली ही तेरे नाम से इस्लाम रहेगा। আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে। জাবালে আবি কুবাইস গিরি, আল্লাহর নবী সাফা মারওয়া ভেদ করে মাথা পার হয়ে রাহমাতাল লিল আলামিন যখন আবু বকরের বাড়িতে গিয়েছে, সাইয়েদুনা আবু বকর এখনো নবীর সাথে বন্ধুত্ব আচরণ, তুমি তুমি শব্দে একজন আরেকজনকে সম্বোধন করে বললেন, বন্ধু মোহাম্মদ, আমার বাড়িতে এই সময় এসেছেন, জীবনেও তো তোমাকে এভাবে আসতে দেখি নাই, এভাবে একাকী কেন আসলে, কি হয়েছে? আমাকে প্রয়োজন হলে খবর দিলেই তো আমি তোমার বাড়িতে চলে যেতাম, তুমি কেন আসছো? আল্লাহর নবী বললেন, আবু বকর রে, আমি আসছি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত কি? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, দাওয়াত হলো তোমাকে মুসলমান হয়ে যেতে হবে। আমি আল্লাহর পক্ষ থেকে, প্রভুর পক্ষ থেকে ওহীর নির্দেশনা পেয়েছি। আমি ওহী নির্দেশনা পেয়ে আমি হেরার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কিছু স্বর্ণের মানুষ খুঁজছি, যেই লোকগুলো দুনিয়ার ইতিহাসে স্বর্ণালী ইতিহাস লিখবে, ওই লোকগুলোকে আমি খুঁজছি যারা আমার সাহাবী হবে। এজন্য আমি আমার খাদিজার পরে জগতে সবার আগে দাওয়াত দেওয়ার জন্য তোমার বাড়িতে এলাম। তুমি যদি আমার কথা মেনে, আমার দাবি মেনে তাওহীদ, রিসালাত, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে মুসলমান হয়ে যেতে পারো, আবু বকর আমি বলে দিলাম, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পরকালে তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুতবা দস্তে আজাদাদান। এবার হযরতে আবু বকর বললেন, তাহলে আপনি যে নবী, আপনি যে ওহী প্রাপ্ত হয়েছেন, জিবরাইল আপনার কাছে এসেছে, আপনি নবী হয়েছেন, আখেরি জামানা পয়গম্বর হয়েছেন, এর প্রমাণ কি? এর দলিল কি? এর এভিডেন্স কি? এর দলিল পত্র, এর নথি, এর প্রমাণ, এর বুরহান আপনি আমাকে দেন। যদি দলিল দিতে পারেন তাহলে আমি ভেবে দেখব। দলিল দিতে হবে। আল্লাহর নবী এবার বললেন, হে আবু বকর, তুমি যেহেতু দলিল চেয়েছো, তাহলে আমি তোমাকে বলি, আজ থেকে অনেক বছর আগে, আল্লাহু আকবার, আজ থেকে অনেক বছর আগে তুমি ব্যবসায়ের জন্য শাম দেশে গিয়েছিলে, তোমার সাথে আর পাদ্রীর সাথে কি কথা হয়েছিল, কি চুক্তি হয়েছিল, কি শর্ত হয়েছিল, কোন কন্ডিশনে এসেছিলে, এই কথা দুনিয়ার কেউ না জানলেও তুমি যেহেতু আমার কাছে দলিল চেয়েছো, তাহলে আমি বলে দিলাম, তুমি ওই যে স্বপ্নে দেখেছিলে শাম দেশে, তোমার ওই স্বপ্ন হলো আমি রাহমাতাল লিল আলামিনের নবুয়তের দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, এই কথা যখন আবু বকর শুনেছে, আবু বকরের কান্না কে ধরে রাখে? আবু বকর একটা চিৎকার করে আল্লাহর নবীকে জড়িয়ে ধরেন। শুধু কি তাই, ওয়াকাব্বালা বাইনা আইনাইহি, আমার নবী রাহমাতাল লিল আলামিনে জান্নাতি কপলের উপরে এক একটা চুমু এঁকে দেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের উপরে আবু বকরের টপ টপ করে চোখের ঝরে যাওয়া পানিগুলো পড়ে। হযরতে আবু বকর অবাকা বুকান শাদীদা, গভীর কান্না বিজড়িত কণ্ঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমার ঘুম নাই, এজন্য আমার খাবার নাই, অনাহারে অড্ডাহারে জীর্ণ শীর্ণ ভাবে আমি দিগ্ভ্রান্ত পথিকের মতো ঘুরেছি। ব্যবসা বাণিজ্যে মন নাই, চাকরি নকরিতে মন নাই, কিছুতেই মন নাই। আমি শুধু চেয়েছি ওই স্বপ্নের বাস্তবায়ন কবে দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ভাগ্যের দ্বার উন্মোচিত হয়ে গেছে, আপনি দাওয়াত নিয়ে এসেছে। এই মুহূর্তে আবু বকর সিদ্দিককে আপনি পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুতবা দস্তে খাজাদাদান। হযরত আবু বকর এবার মুসলমান হয়ে যায়। শুধু কি তাই, সাহাবী হয়ে যায়। শুধু কি তাই, আল্লাহর নবীর আগেও ছিল আপন, আরো বেশি আপন হয়ে যায়। নবীর সাথে আবু বকরের মোলাজামাতের সম্পর্ক হয়ে যায়। আল্লাহর নবী যেখানে, আবু বকর সেখানে। হঠাৎ করে একদিন আবু বকর শোনে মক্কা আল মুআজ্জামায় মাতফের উপরে আমার নবীজি রাহমাতাল লিল আলামিন সালাত অবস্থায়, নামাজ অবস্থায় দাঁড়িয়েছিলেন। এমন সময় আবু বকর, আবু জেহেলের সন্ত্রাসী বাহিনীরা এসে আমার নবীকে জড়িয়ে ধরে, ঘাড় ধরে আমার নবীর গলায় কাপড় পেঁচিয়ে হেঁচকা টান দিয়ে নবীকে বেহুশ করে ফেলে দেয়। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবাদ করার জন্য আসে। আবু বকরকে এমন শাস্তি দেয়া হয়, শাস্তির কারণে আবু বকর বেহুশ হয়ে পড়ে যায়। আবু বকর ঘরে ফেরে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ, আবু বকর বেহুশ। সন্ধ্যা হয়ে গেছে, কোনো খবর নাই। আবু বকরের মা দাসীকে পাঠিয়ে দিয়েছে, যাও খুঁজে বের করো। আবু বকর তো এখনো বাড়িতে আসলো না। দাসী খুঁজে দেখে আবু বকর বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। খবর এসেছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী আবু বকর দুইজনকেই মেরেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। হযরত আবু বকরের মা আবু বকরকে আবু বকরের বাড়িতে নিয়ে গেছে, লাশ অবস্থায় নিয়ে গেছে। বাঁচবে কিনা তাও জানে না। ডাক্তার এসেছে, চিকিৎসা হয়েছে। এবার চিকিৎসক বলতেছে অবস্থা বেশি ভালো না, হুঁশ আসলেই তাকে দুধ বা পানি পান করাইয়া দিবা, না হলে কিন্তু সে বাঁচবে না। এবার আবু বকর হুঁশ আসলো। একটা বেহুশ অবস্থার মানুষ হুঁশ আসলে সবার আগে কি বা বলতে পারে, কোন শব্দ বলতে পারে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ আসলো। চোখ মেলে সবার আগে তিনি জিজ্ঞেস করলেন, আমাকে বলো আমার নবীজি মুহাম্মদ কেমন আছে? এশকে বামর দানা বাসাত পায়েদার, এশকে রাবা হাইয়ু কাইয়ুমেদার, এশকে বাজি বুত পুরস্তি তুনে মুঝকো দে দিয়া, ले गया तू बकरारी बेकरारी दे दिया, इश्क़ आशौलस्त के तू बर्फ़े रोक, हर चीज़ जुज़मा शुक़े बाक़ी जुमला सोक्त। हज़रत আবু বকর নিজের কথা না ভেবে সবার আগে নবীর কথা বলেন। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা এক পেয়ালা দুধ এনে বলেন, বাবা ডাক্তার বলেছে এটা না খেলে আপনি বাঁচবেন না। হযরত আবু বকর বলে, আমি এক ঢোক পানি, এক ঢোক দুধ আমার পেটের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত আমি না দেখব আমার নবীজির অবস্থা কি হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আবু বকরকে ধরে ছেঁচড়ে নিয়ে যাই। একটা হাত মায়ের স্কন্ধের উপরে দিয়েছে, আর এক হাত মেয়ের কাঁধের উপরে দিয়েছে।
এভাবে আবু বকর হাঁটে, শরীরে শক্তি নাই, শরীর ড্যামারেজ হয়ে গেছে, অকথ্য নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, নিগৃহীত, নির্যাতিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ে দুইজনের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আল্লাহর নবীর দরবারে যখন যায়, দূর থেকে রাহমাতাল লিল আলামিন দরজাটা খোলা, কে যেন আসতেছে, সোজা হয়ে আসতে পারে না। এই অবস্থাটা দেখলেন, আল্লাহর নবী খেয়াল করলেন এই আর কেউ না, হযরতে আবু বকর। এই অবস্থা দেখে রাহমাতাল লিল আলামিন এবার দুটি হাত আসমান বরাবর উঠিয়ে দেয়, আল্লাহ আমাকে যত শাস্তি দে আমি তো সয়ে নিয়েছি, আমি তো অভিযোগ করি নাই। আসাদুল বালাই বালাউল আম্বিয়া, যত শাস্তি দে এই শাস্তি নবীরা সহ্য করেছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীদের পরে সাহাবীদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, এরপরে তাদের পদাঙ্ক যারা অনুকরণ করে তাদের উপরে সবচেয়ে বেশি শাস্তি হচ্ছে। ভাইরা আমার, এই অবস্থায় আমার নবী এবার বলেন, রব্বুল আলামিন নিজের কষ্ট ভুলে গেছি, কিন্তু যখন আবু বকরের কষ্ট হচ্ছে, আবু বকরের কষ্ট আমার বরদাস্ত হয় না, আমার আবু বকরকে এভাবে শাস্তি দিয়েছে, আল্লাহ আবু বকরদেরকে ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, ওদেরকে ধরে রাখতে হলে, বাঁচিয়ে রাখতে হলে আমার একটা ওমর দরকার। সুবহানাল্লাহ, আমার একটা ওমর দরকার। এই ওমর কে হবে? আল্লাহুম্মা আইয়িদিল ইসলামা বিআহাদি উমারাইন, ইম্মা বিআমর ইবনিল হিশাম ওয়া ইম্মা বিউমর ইবনিল খাত্তাব। রব্বুল আলামিন তোমার দ্বীনকে, তোমার কোরআনকে, তোমার শরীয়তকে, তোমার ধর্মকে, তোমার দেয়া ইসলামকে জীবিত রাখতে হলে, এই ইসলামকে সোজা রাখতে হলে আমার একটা ওমর দরকার। এই বর্তমান প্রেক্ষাপটে দুইজন মহা সন্ত্রাসী আছে, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর। এই দুইজনের মধ্যে আমি একজনকে তোমার কাছে চাই, একজনকে যদি হেদায়েত দিয়ে দাও তাতেই আমার চলবে, আমার রাস্তা সুগম হবে, আমার আবু বকররা বেঁচে যাবে। ওই ওমরকে, দুই ওমরের এক ওমরকে আমাকে দাও, আবু জেহেল হোক আর ওমর হোক, এই একজনকে আমি চাই। হায় হায়, আমার নবী দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার নবী তো রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এত ভালোবাসেন বলে আমার নবীর দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে দেরি হয় না। ভাইরা আমার, আল্লাহ তাআলা এবার কেমন যেন বলেন, হে আমার বন্ধু, হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি দোয়া করেছেন। হায় হায়, দোয়া তো দুইজনের জন্য করেছেন, একজন হলো আবু জেহেল আর একজন হলো ওমর। দুইজনের জন্য তো হেদায়েত কামনা করেন নাই, আপনি হেদায়েত কামনা করেছেন একজনের জন্য। এখন আমি কাকে হেদায়েত দেই? হায় হায়, দুইজনের মধ্যে আপনি কাকে চেয়েছেন? এবার আমি আপনার নাম তালাফুজ করার সময় আপনার কলবের দিকে তাকিয়েছি, আমি দেখেছি কোন নামটার সাথে আপনার মহব্বত বেশি। আমি আল্লাহ দেখলাম আপনি যখন দোয়া করেন আবু বকরের নাম নেয়ার সময় আপনার বেশি ছটফট করে নাই, আবু জেহেলের জন্য দোয়া করার সময় আপনার মধ্যে আবেগ কম ছিল, ভালোবাসার এতটা উথাল পাতাল দেখি নাই। আপনি ওমরের নামটা যখন নিয়েছেন তখন দেখেছি আপনার ভালোবাসা উথাল পাতাল করতেছে। সুবহানাল্লাহ। কথা দিলাম হে বন্ধু, যে ওমরের জন্য আপনার এত মায়া, ওই ওমরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলাম। অচিরেই ওই ওমর আপনার কাছে এসে মুসলমান হয়ে যাবে। ওয়াস্তুকে বানালাম কে দে গর্দাম রে নিস, ওয়াস দস্তে তু হেচে দস্ত বালা তরে নিস, আরা কে তু রাহ দেহি কাসে গম না কুনাত, ওরা কে তু গম কুনি কাসে রাহ বারে নিস। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। ভাইরা আমার, হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত চাইলেই কেউ কাউকে দিতে পারে না। আল্লাহ যাকে হেদায়েত দেয় পৃথিবী তাকে বঞ্চিত করতে পারে না। আল্লাহ তাআলা যার জন্য হেদায়েত বরাদ্দ করেন না, গোটা দুনিয়া তাকে হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হে আমার পর্দার আড়ালের মা ও বোনেরা,
লক্ষ্য করে শুনুন, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়ে যায়। পাগলা ঘোড়া হাঁকিয়ে ওমর দারে আরকামের দিকে আসে। মাত্র 3 দিন আগে, ওমরের 3 দিন আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল। হযরতে হামজা একদিকে রাসূলের চাচা, আর একদিকে রাসূলের বন্ধু, আর একদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। 3 সম্পর্ক যার সাথে, ওই চাচা মাত্র 3 দিন আগে মুসলমান হয়েছে। 3 দিন পার হয়েছে, আল্লাহর নবীর পাহারাদার হিসেবে হামজা তরবারি নিয়ে আল্লাহর নবীর দুশমনদেরকে রুখে দেওয়ার জন্য দাঁড়িয়েছে। এমন সময় কে যেন দৌড়ে আসে। দৌড়ে আসো, ছটফট করতেছো, তোমার কি হয়েছে? বলে খবর পেলাম। হযরতে ওমরের কথা বলল খবর পেলাম ওমর ইবনুল খাত্তাব এই দিকে আসছে, সাথে তরবারিও আছে, টকবগিয়ে ঘোড়া হাঁকিয়ে এই দিকে আসছে। এবার হযরতে হামজা আল্লাহর নবীর দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু কথা বলতে চাই। হে চাচা, ও হামজা, কি বলবি বলো। বলে, হে নবী, হে আল্লাহর রাসূল, আমি শুনলাম খাত্তাবের ছেলে ওমর এই দিকে ধেয়ে আসছে, তার হাতে তরবারি আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওমর যদি এসে আমার নবীর সাথে কোনো বেয়াদবি করে, তাহলে আমি সাথে সাথে ওমরের কল্লা উড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এটা হবে প্রত্যেকটা মুসলমানের স্লোগান, ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যারা বিষোদ্গার করবে, আমার নবীর ব্যাপারে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করবে, ওর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই। সেই সূত্রে আমি বলবো, আউল বাউল ফাউল এই সমস্ত আবুল শয়তানদেরকে অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, করতে হবে, করতে হবে, ঠিক কিনা? রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা, তারা তাদের প্রাপ্ত জায়গায় বন্দী হয়েছে, কিন্তু এদেশ থেকে নাস্তিক মুরতাদ শেষ হয়ে যায় না, ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, এটা শাহ মাখদুমের দেশ, এটা তিতুমিরের দেশ, হাজী শরীয়তুল্লাহর দেশ, শামসুল হক ফরিদপুরের দেশ, এটা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের দেশ। আল্লাহর কসম, এই দেশের তাওহীদি জনতা শিরক বিদআতকে বরদাস্ত করবে না, ঠিক কিনা? সুতরাং আমাদের প্রাণের দাবি হলো, এদেশ থেকে কিয়ামত পর্যন্ত আউল বাউল ফাউলদের এই সমস্ত যাত্রা গান, পালা গান, নর্তকী, এই সমস্ত বেহায়াপনা, অশ্লীলতাকে চিরদিনের জন্য বন্ধ করতে হবে, না হয় তৌহিদি জনতা এগুলোকে রুখে দেবে, ঠিক কিনা? ভাইরা আমার, নবীর চাচার দাবি হচ্ছে, আমার নবীর সাথে বেয়াদবি করলে তার কল্লা থাকবে না। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করলে তার ক্ষমা আছে। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ার যে প্রতিষ্ঠাতা আল্লামা ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু এদেশের মানুষ না, জানেননি আপনারা? ওনার বাড়ি কোথায়? ভারত। ওনার বাড়ি কোথায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় ওনার বাড়ি মুজাফফরনগর। দারুল উলুম দেওবন্দে এসেছে। স্বপ্নে যোগে দেখেন, প্রথম বাংলাদেশে কাদিয়ানীদের উৎপাত হয়েছে এই ব্রাহ্মণবাড়িয়ায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইউনুস, বাংলাদেশে যাও, কওমি ইদারা গড়ে তোলো, মাদ্রাসা করো, ক্যাম্প করো, কারণ ব্রাহ্মণবাড়িয়ায় আমার দুশ্মন, খতম নবুয়তের দুশ্মন, মানবতার দুশ্মন, মুসলমানের দুশ্মন, নবীর দুশ্মন কাদিয়ানীদের উৎপাত শুরু হয়েছে। তিনি চেনেন না ব্রাহ্মণবাড়িয়া কোথায়, চেনেন না, কার কাছে জিজ্ঞেস করবেন? এবার তিনি খবর পেলেন যে ওই সময়ের সদরুল মুদাররিস শাইখুল আজব ওয়াল আরব ওয়াল আজম হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাংলাদেশে এই সিলেটে দীর্ঘদিন খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি গেলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কাছে, বললেন, হুজুর, আমি একটি স্বপ্নে দেখেছি, আমার হাবিবে কিবরিয়া বলেছেন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া নামক এলাকায় কাদিয়ানীদের উৎপাত শুরু হয়েছে এবং আল্লাহর হাবিব আমাকে ইশারা করেছেন আমি যেন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মাদ্রাসা স্থাপন করি। সুবহানাল্লাহ বলবেন।
তাহলে এই ব্রাহ্মণবাড়িয়ার খবর আমার রাসূলের কাছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। রাসূলের কাছে ব্রাহ্মণবাড়িয়ার খবর আছে না নাই? এবার হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লোকেশন দিলেন। ব্রাহ্মণবাড়িয়া হলো সিলেটের পরের অংশ, এইভাবে যেতে হয়। তিনি আসলেন এবং জামিয়া ইউনুসিয়া, বর্তমানে যে মাদ্রাসা, এখানে অবস্থান করলেন। সুবহানাল্লাহ। মাদ্রাসা করলেন। মাদ্রাসাকে যখন বড় আকারে রূপ দিলেন, এখন শিক্ষকের প্রয়োজন। ওই সময় তো আর ঘরে ঘরে আলেম ছিল না। চিঠি লিখলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে। সেই চিঠিতে তিনি বললেন, আমাকে কয়েকজন যোগ্য শিক্ষক দেন, আমি আমার মাদ্রাসার শিক্ষকতার জন্য তাদেরকে নিয়োগ দিব, তারা বাঙালি হলে ভালো হয়। এবার ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়ায় হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনজন মহামনীষীকে পাঠালেন। একজন হলেন শামসুল হক ফরিদপুরি সদর শাহ হুজুর, একজন হলেন মুহাম্মদুল্লাহ হাফেজি হুজুর, আর একজন হলেন পীরজি হুজুর। এই তিন মহিয়সী, তিন মহান কাব্যিক পুরুষকে এবার ব্রাহ্মণবাড়িয়ায় পাঠালেন। আর তারা ব্রাহ্মণবাড়িয়ায় এসে তাদের কর্মজীবন শুরু করলেন। এরপরে ব্রাহ্মণবাড়িয়া থেকে তারা ঢাকা গিয়ে বড়কাটারা করেছেন, লালবাগ করেছেন, ফরিদাবাদ করেছেন, এমনকি বাংলাদেশের দিক বিদিক আনাচে কানাচে মাদ্রাসায় পরিপূর্ণ করিয়ে দিয়েছেন। তাতে বোঝা যায় যে ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, গোটা বাংলাদেশে মাদ্রাসা বিনির্মাণের ইতিহাস, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, তাওহীদ ছড়িয়ে দেওয়ার বিনির্মাণের ইতিহাস, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাস, কাদিয়ানীদেরকে উৎখাত করার ইতিহাস। সুতরাং বলতে চাই, যে মাটিতে কাদিয়ানীদের উৎপত্তি হয়েছিল, বাংলার এই জমিনকে পবিত্র করার লক্ষ্যে আল্লাহর নবী সরাসরি নির্দেশনা দিয়েছেন। সেই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বসে বলতে চাই, ইনশাআল্লাহ এদেশ থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করা হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? কুখ্যাত কুখ্যাত ভীষণ এবং মিশনগুলোকে নস্যাৎ করে দিতে হবে। ঠিক কিনা? ভাইরা আমার, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কাদিয়ানীদের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছিলেন, তখন কুখ্যাত গোলাম শয়তান কাদিয়ানী, পরে অনেকে কয় গোলাম আহমদ কাদিয়ানী। ও তো গোলাম আহমদ না, ও গোলাম শয়তান। ঠিক কিনা? গোলাম শয়তান কাদিয়ানী এবং আতাউল্লাহ বুখারী দুইজনে চুক্তিবদ্ধ হলেন, দিল্লির কুতুব মিনারে উঠবেন। যেই কুতুব মিনার কুতুবউদ্দিন আইবেক মুসলিম শাসক বিনির্মাণ করেছিলেন। কথিত আছে এই কুতুব মিনারটি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম মাইনুদ্দিন হাসান সানজারি, যাকে ইমামে সানজারিও বলা হয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ খলিফা ছিলেন। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তার খলিফা হচ্ছেন হযরতে ফরিদউদ্দিন শকরগঞ্জি উজুয়ে দাহনী রহমাতুল্লাহ আলাইহি। যেই ফরিদউদ্দিন শকরগঞ্জি উজুয়ে দাহনী রহমাতুল্লাহ আলাইহির খলিফা আলাউদ্দিন সবেরি, এই থেকে চিশতিয়া সবেরিয়া তরিকা। যাই হোক, সেদিকে আমার লক্ষ্য না। যে কথা বলতে চেয়েছিলাম, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম অনুসারে কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবেক যেটাকে নির্মাণ করেছে, জমিন থেকে 239 ফিট উচ্চতা সম্পন্ন দিল্লির কুতুব মিনারের উপরে উঠবেন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এবং কুখ্যাত গোলাম শয়তান কাদিয়ানী। উঠার পর দুইজন এখান থেকে লাভ দিবেন। চুক্তিনামাটা কি দেখেন, দুইজন কি করবে? একসাথে লাভ দেবেন। লাভ দেওয়ার পরে যে বেঁচে থাকবে সে সত্যবাদী, যে মরে যাবে সে মিথ্যাবাদী। কবে? আগামী শুক্রবার। দিল্লির মসজিদে জুমার আজান হলো, মানুষজন উপস্থিত হলো। শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি এলেন, কিন্তু কাদিয়ানীর বাচ্চা এলো না। নামাজ হয়ে গেল, খুতবা হয়ে গেল, সালাম ফিরালো, মোনাজাত হয়ে গেল,
আতাউল্লাহ বুখারী আছে, গোলাম শয়তান কাদিয়ানির কোনো খবর নেই। আল্লাহু আকবার। সাহারানপুর মাদ্রাসায় অবস্থান করলেন আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি। বাহরুল উলুম, বিদ্যার সাগর হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, আতাউল্লাহ, আপনি যেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন, যে লাভ দেবে দুইজন লাভ দেবে, যে বাঁচবে সে সত্যবাদী, যে মরবে সে মিথ্যাবাদী। উমরে তাকবীনি হিসাবে দুইজনেই মরে যেতেন, লাভ দিলে একজনও বাঁচত না। তখন মানুষ কাকে সত্যবাদী আর কাকে মিথ্যাবাদী মনে করত। আপনি এই চ্যালেঞ্জ কেন করলেন? এবার আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর, আমি এই চ্যালেঞ্জ এই জন্য গ্রহণ করেছি, আমি চেয়েছি ও একবার আমার সাথে কুতুব মিনারে উঠলে আমি তো লাভ দেব না, আল্লাহর দুশমনকে একটা লাথি দিয়ে কুতুব মিনার থেকে ফেলে মেরে ফেলবো। সুবহানাল্লাহ। আমাদের আকাবিররা এই পর্যায়ে কাদিয়ানীদেরকে ঘৃণা করতেন, আর সেই কাদিয়ানীদের উৎপত্তি হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায়। সেই কাদিয়ানীদের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। সুতরাং এই ব্রাহ্মণবাড়িয়ায় কাদিয়ানীদের পণ্য, প্রাণ, আরএফএল, সেজান সহ যত পণ্য আছে এগুলোকে বয়কটের ঘোষণা দিলাম। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আল্লাহর নবী বললেন, হে চাচা, হামজা, আপনি শান্ত হন। হযরতে ওমরের কাছ থেকে আপনারা দুশমনির গন্ধ পাচ্ছেন, শত্রুতার গন্ধ পাচ্ছেন, কিন্তু আমি নবী রাহমাতাল লিল আলামিন ওমরের আগমনে বন্ধুত্বের এবং ঈমানের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবীর সামনে গেলেন, তরবারি ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক হয়েছে, ওমর নিজেকে ক্ষমা করতে পারবে না। এই মুহূর্তে আপনি ওমরকে পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে যায়। এবার একদিকে হযরতে আবু বকর মুসলমান, আর একদিকে হযরতে ওমর মুসলমান। দুইজন মুসলমান হয়ে গেছে, এখন আর মুসলমানের ভয় নাই। এবার মুসলমানরা উন্মুক্ত তরবারি নিয়ে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে তুলে মাতাফের দিকে হেঁটে যায়। মুসলমানের আর ভয় নাই। এই যে হলো হযরতে ওমরের ইসলাম গ্রহণ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সহযোদ্ধা, সহযোগী হযরতে আবু বকর আর হযরতে ওমর। এই আবু বকর, ওমর আর সাহাবীদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহু আকবার। সাহাবীরা মসজিদের মধ্যে বসে আছে। হায় হায়, মসজিদের মধ্যে আল্লাহর নবী বসা। মসজিদ কেমন? মসজিদের ডালগুলো, মসজিদের ছাদটা হলো খেজুরের ডাল, মসজিদের দেয়াল হলো খেজুরের ডাল, মসজিদের মেঝে একেবারে কাঁচা, ধুলা বালুতে ভরা, মসজিদের মেম্বার খেজুরের কাণ্ড, মসজিদের মেহরাব খেজুরের ডাল, মসজিদ খেজুরের ডালে বিনির্মিত। এই বিনির্মিত মসজিদের ডালওয়ালা খেজুর বলে মসজিদগুলো হলো কাঁচা। কিন্তু ওই মসজিদগুলোর অবস্থা কি? মসজিদগুলো ঠিক এটা যে মসজিদ হলো কাঁচা, কিন্তু ওই মসজিদের মধ্যে যারা অবস্থান করে তাদের ঈমান হলো পাকা, ঠিক কিনা? আর আমাদের অবস্থা, আমাদের মসজিদ হলো পাকা, আমাদের মসজিদের ছাদ হলো পাকা, আমাদের মসজিদের মেঝে হলো পাকা, আমাদের মসজিদের দালান হলো পাকা, আমাদের মসজিদের দেয়ালগুলো পাকা, আমাদের মসজিদের মেম্বার পাকা, আমাদের মসজিদের মেহরাব পাকা, কিন্তু আমাদের মসজিদের মুসল্লিদের ঈমান হলো কাঁচা, ঠিক কিনা? সাহাবীরা পাক্কা ঈমান নিয়ে
মসজিদের মধ্যে বসে আছে, হায় হায় ক্ষুধার তাড়নায় বসা, আরে ক্ষুধার তাড়নায় পেটে পাথর বাঁধা, ক্ষুধার তাড়নায় ছটফট ছটফট করে বসে আছে। কখন রহমতের দরজা খুলবে, আল্লাহর নবীর জান্নাতি দরজা খুলবে, হুজরার দরজা খুলে আমার নবী বের হয়ে আসবে। আরে নবীকে যখন দেখলে তো ক্ষুধা নির্বাপিত হয়ে যায়, নবীকে দেখলে তো দুঃখের কথা ভুলে যায়, নবীকে দেখলে তো ক্ষুধা বিদায় নিয়ে চলে যায়। আরে এমন নবী, এমন রহমতের নবী, এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন জান্নাতি নবী কার কপালে জোটে? এভাবে সাহাবীরা বসে আছে অপেক্ষায় অপেক্ষমান। হঠাৎ করে দরজা খুলেছে, জান্নাতি দরজা খুলে নবীর জান্নাতি কদম রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের মধ্যে পড়েছে। আল্লাহর নবী জান্নাতের মধ্যে যখন পা ফেলেছে, সাহাবীরা নবীর দিকে তাকিয়েছে। এতক্ষণ ধরে ক্ষুধায় কাতরানো সাহাবীগুলো যখন আমার নবীর রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে তাকিয়েছে, সাথে সাথে তাদের ক্ষুধা বিদায় নিয়ে গেছে। মোহতারাম হাজিরিন, শুধু কি তাই? আরে মসজিদে তো এরকম লাইটিং নাই, কেমন যেন আমার নবী মসজিদে আসে, এবার মসজিদগুলো ঝকঝকে ফকফকে তকতকে আলোয় আলোকিত হয়ে যায়, কেমন যেন আকাশের নূর মসজিদে চমকাতে থাকে। আমার নবী হেঁটে হেঁটে এবার আল্লাহর নবী মিম্বারে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে ডাক দেয়, আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আবু বকর আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায়, ওমর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে ওমর আমার নবীর বাম পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবী আবু বকরের হাতে হাত দেয়, সুবহানাল্লাহ বলেন। আবু বকরের হাতে হাত দেয়, ওমরের হাতে হাত দেয়, ডান হাতে আবু বকর, বাম হাতে ওমর। এই অবস্থায় আমার নবী হাত উঁচু করে, হে সাহাবীরা, এই যে দেখো আমি দাঁড়ানো, আমার ডান দিকে আবু বকর দাঁড়ানো, আমার বাম দিকে ওমর দাঁড়ানো, এই যে তিনজন দাঁড়িয়েছে, দেখতে কেমন মনে হয়, কেমন লাগে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ চিত্র ফুটে উঠেছে, আপনাদেরকে দেখতে দুনিয়ার শ্রেষ্ঠ চিত্র দেখা যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই যে দেখো দুনিয়ায় যেমন আমি মাঝখানে, ডানে আমার আবু বকর, বামে আমার ওমর, এমনি ভাবে হাসরের ময়দানে, কিয়ামতে মুসিবতের ময়দানে আমি আমার আবু বকর এবং আমার ওমরকে নিয়ে উপস্থিত হয়ে যাব। আকে সুদিয়া রসাবু বাত ওমর, আসারে আঙ্গুষ্টে ও শত শুদ কমর, আইকে উরা রফিকে ঘরে বুত, ওদে গারবা ওদে গার লস্করে কাশবরা রে বুত, সাহেব আসবু দান্দে উসমান ও আলী, বাহরে আগাশ দান্দে দর আলম ওলি, আইকে গানে হায়া ও হিলমে বুত, ওদে গারবা মে মদিনা ইলমে বুত, আর রাসূলে হক খায়রুন নাসে বুত, আম্মে পাকা শামসা ও আব্বাসে বুত, হরদম আজমা সদরুদ সত সালাম বর রাসূল আল আসহাব আশতামাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। मेरे मोहतरम भाइयों, এবার একদিন এমন হয়েছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের বিদায় হয়ে যায়। হযরতে আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছেন। আল্লাহর নবীর সাহাবী 2 বছর 9 মাস তিনি কার্য পরিচালনা করার পরে তার যাওয়ার সময় হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক আম্মা জানকে খবর দেন, হে আম্মা জান আয়েশা, আপনার ঘরে আমার নবী সমাহিত হয়েছেন। আমার নবী আল্লাহর রহমতের কোলে ভর করে ঘুমিয়ে আছে, ওই ঘরে একটা কবর হয়েছে, আরো কবর দেওয়ার জায়গা বাকি আছে। মাগো, যদি সুযোগ হয় আমাকে একটু অনুমতি দিলে আমি আবু বকর ওই ঘরে ঘুমাবো। আল্লাহর নবীর সাহাবিয়া, নবীর স্ত্রী উম্মুল মুমিনিন সাইয়্যিদুনা ওয়া উম্মুনা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার কি সৌভাগ্য, একই ঘরে আমার বাবা, ওই ঘরেই আমার স্বামী থাকবে, এর চেয়ে সৌভাগ্য কি হতে পারে? আমি অনুমতি দিলাম, আমার বাবার কবর আমার ঘরের মধ্যে আমার নবীর পাশেই হবে। সুবহানাল্লাহ। হযরতে আবু বকরের কবর হয়ে যায়, হযরতে ওমর আমিরুল মুমিনিন হয়ে যায়।
একে একে 10টি বছর তিনি রাষ্ট্র পরিচালনা করেন। 10 বছর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য উঠেছে। ফজরের নামাজ পড়বেন, কুখ্যাত ইহুদির বাচ্চা আবু লুলু একটা ছোরা নিয়ে ওই ছোরা ধার করে তেজদীপ্ত বানাইয়া ছোরার মধ্যে বিষের ছোঁয়া লাগাইয়া একবার আগুনে পোড়ায়, আর একবার বিষের মধ্যে চুবায়, আবার আগুনে পোড়ায়, আবার বিষের মধ্যে চুবায়। এমনি ভাবে ওইটাকে বিষাক্ত করার পরে চাদরের ভাঁজে কোমরের মধ্যে নিয়ে শেষ নামাজে দাঁড়ায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জন্য দাঁড়িয়েছে, একেবারে ওমরের কাছাকাছি দাঁড়িয়েছে। নামাজে যখন ওমর দাঁড়িয়েছে, কেরাত পর পড়েছে, মাঝামাঝি একটা পর্যায়ে গিয়ে এবার ওই সূরা বের করে ওমরের তল পেটে একের পর এক আঘাত করতে থাকে। বলি নাউজুবিল্লাহ। হযরতে ওমর ঢলে জমিনে পড়ে যায়, আবু লুলুকে হত্যা করা হয়। ডাক্তার আসে, অবস্থা খারাপ। এবার বলে ওমর রে, আপনার অবস্থা বেশি ভালো নয়, আশঙ্কাজনক, কারণ দুধ খেলে ক্ষতস্থান দিয়ে দুধ বের হয়ে যায়, কি করা যাবে? হযরত ওমর বলেন, আমি বুঝতে পেরেছি, আমার বুঝি বেশি সময় নাই। ডাক দেয়, আমার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আব্বা যান আমাকে ডেকেছেন। আব্দুল্লাহ এই মুহূর্তে যাও, আমার মা উম্মুল মুমিনিন আয়েশার কাছে গিয়ে অনুমতি চাও। আমার মা আয়েশার ঘরে আমার নবী ঘুমিয়ে আছে, ওই ঘরেই আমার বন্ধু আবু বকর ঘুমিয়ে আছে। এখনো একটা কবর দেওয়ার মতো জায়গা আছে, আমার মায়ের কাছে অনুমতি চাও। খবরদার খবরদার, মিনতির সুরে বলবে, আকুতির সুরে বলবে, ভিখারির ভেসে বলবে, ধমক দেবে না। আমার মা যেন রাগ না করে, গোসা না হয়, মাইন্ড না করে, বিচলিত না হয়ে যায়। আমার মাকে বলবে, সে যদি অনুমতি দেয় আমি ওমর ওই জায়গায় ঘুমাবো, আর যদি অনুমতি না দেয় তাহলে আমি ওমর কি তার পাশে আল্লাহ নবী নিজ হাতে নির্মিত একটা গোরস্থান আছে, ওই গোরস্থানের নাম হলো বাকিউল গরকত। আমাদের দেশে যেই গোরস্থানকে বলি জান্নাতুল বাকি বলে, ওই গোরস্থানে আমাকে সমাহিত করবে, কবর দিয়ে দেবে। হযরতে আয়েশার কাছে যখন খবর যায়, আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি নিয়ত করেছিলাম আমার বাবা আমার স্বামী ওই জায়গায় আমি থাকবো, কিন্তু আজকে এমন এক মহাকাব্যিক পুরুষের পক্ষ থেকে আমার কাছে আবেদন আসলো, যার সম্পর্কে আমার নবী বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমারু। নবীর পরে যদি কোনো নবী আসার অপশন থাকতো, হযরতে ওমর ওই নবী হতো। এত বড় মানুষ আমার কাছে আবেদন করেছে, আমি আয়েশা কিভাবে তাকে ফিরিয়ে দেই? যাও, আমি অনুমতি দিয়ে দিলাম। আমার কবরে, আমার ঘরে, আমার রহমাতাল লিল আলামিনের পাশে আমার বাবা ঘুমিয়ে আছে, এর পার্শ্ব দিয়েই ওমর অনুমতি পেয়ে যায়। কিন্তু ওমর এখনো নিজেকে সান্ত্বনা দিতে পারে না। বলে, আব্দুল্লাহ রে, আমি তো আমিরুল মুমিনিন, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো বর্তমান ইসলামিক রিপাবলিকান স্টেট অফ মদিনার রাজা। হয়তো আমার ভয়েও বলতে পারে, কারণ আমি এখনো বেঁচে আছি। আবার আমি যখন ইন্তেকাল করব, আমার জানাজাকে সামনে নিয়ে এরপরে আম্মা জান আয়েশাকে আর একবার জিজ্ঞেস করবে, অনুমতি প্রার্থনা করবে। আমার মার তখন কোনো ভয় নাই, কারণ তখন তো আমি চলে গেছি, আমার বিদায় হয়ে গেছে, আমার সাথে আর কিছু নাই, আমার ক্ষমতা নাই, প্রাচুর্য নাই, জনবল নাই, খেলাফতগিরি নাই। আমি নিতান্তই নিজ হাতে, খালি হাতে, শূন্য হাতে আল্লাহর দিকে রওনা হচ্ছি। ওই সময় আবার অনুমতি চাইবে। যদি আমার মা ভয়ে অনুমতি দিয়ে থাকে, তখন তো আর মায়ের কোনো ভয় নাই, তখন তিনি যা ইচ্ছা তাই বলবেন। তারপরেও যদি অনুমতি দেয়, আমাকে ওইখানেই কবর দিও, আর অনুমতি না দিলে আমাকে বাকিউল গরকত নামে ওই জান্নাতুল বাকির মধ্যে কবর দিও। জানাজা হয়ে যায়। এবার যাবার পথে আম্মাকে আবার জিজ্ঞেস করে, আম্মা বলে, আমি হাসি খুশি ভাবে অনুমতি দিয়েছি, আমার ভেতরে কোনো রকম এদিক সেদিক নাই, দোদুল্য মনা নাই, আমি সন্তুষ্ট চিত্তে অনুমতি দিয়েছি। এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হয়ে যায়। ওই কবরের মধ্যে
হযরতে ওমর ঘুমায়, আল্লাহর নবী মাঝখানে, একদিকে আবু বকর আর একদিকে ওমর। আল্লাহর নবী দুই সাহাবীকে নিয়ে জান্নাতি কবরের মধ্যে আল্লাহর নবী জান্নাতি ঘুম দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই হলো নবীর সাহাবীদের গল্প। আরে নবীর সাহাবীরা তো এমন মানুষ যারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যারা হলো মাসুম, যারা হলো মাগফুর। আল্লাহর নবীর সাহাবী যারা হলো মাগফুর, আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে যারা সমালোচনা করবে তারা মুসলমানের চূড়ান্ত দুশমন। এই জন্য আদালতে সাহাবা আমাদের ইমানের অংশ, ঠিক কিনা ভাইরা আমার? এই হলো নবীর সাহাবী। আর ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা নবীর সাহাবী যাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। আল্লাহ বলেন অগ্রগামী সাহাবী মুহাজির আর আনসারের মধ্যে অগ্রগামী কারা? মুফাসসিরিনে কিরাম তাফসীর করে তারা বলেন অগ্রগামী সাহাবী হলো তারা যারা দুইটা শপথ পেয়েছে, বায়াতে আকাবা, বায়াতে রিদওয়ান, দুই শপথ পেয়েছে, তারা হলো অগ্রগামী সাহাবী। আবার কোন কোন মুফাসসির বলেন দুই কিবলা যারা পেয়েছে, আমার নবী ইমামুল কিবলাতাইন, সমস্ত নবী এক কিবলার ইমাম, আমার নবী দুই কিবলার ইমাম। একটা হলো বাইতুল মুকাদ্দাস আর একটা হলো কাবা শরীফ, দুই কিবলা। এই দুই কিবলা যেই সাহাবীরা জীবদ্দশায় কাবা শরীফের কিবলাও পেয়েছেন, বাইতুল মুকাদ্দাসের কিবলাও পেয়েছেন, ওই সাহাবীদেরকে বলা হয় ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন যে যেই সাহাবীরা বদরের যুদ্ধ করেছে তারা হলো ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন যারা বায়াতে রিদওয়ান পেয়েছে এরা সকলেই হলো ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। এই সাহাবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা যারা এই সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে, বলি সুবহানাল্লাহ। বিমান এবার 180 বেগে টানতেছে, বুঝছেন? আল্লাহ, আমাদের দর্শে নিজামের একটি কিতাবের নাম আছে হেদায়াত। এই হেদায়ে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের শেষে আছে রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। এই নিয়ে অনেক ভাইয়েরা তারা প্রশ্ন করে যে সে কি সাহাবী, তার নামের শেষে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে? নাউজুবিল্লাহ কন্না। এই প্রশ্ন অবান্তর এই আয়াতের কাছে, কারণ আলোচ্য আয়াতে আল্লাহ কি বলেন? ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যারা ওই সাহাবীদের পদাঙ্ক অনুকরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের সবার উপরে আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের উপরে সন্তুষ্ট, তারাও আমার উপরে সন্তুষ্ট। हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानिब से इशारे हो चुके। আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় এবার আল্লাহ ঘোষণা দেন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি আল্লাহ তাআলা যাদের উপরে সন্তুষ্ট হই তাদের জন্য আমি নহর বিশিষ্ট জান্নাত প্রস্তুত রাখি, বলি সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। আর এই জান্নাতে চিরস্থায়ী হয়ে গেলেই তারা কি পেল? আল্লাহ তাআলা বলেন জালিকাল ফাউজুল আযীম, এটাই হলো মানবতার জীবনের চূড়ান্ত সফলতা। দারে ফানি কি সাজাওয়াত পর রাজা नेकी उसे अपनी असली घर सजा, फिर वहाँ बस चैन की बांसी बजा, इन्नहु कद फाज़ा फौज़न मन नजा। अल्लाह अल्लाह अल्लाह, सबाई 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 अल्लाह अल्लाह। আল্লাহু আকবার। মুখলেস ভাই উত্তরপাড়ার অ্যাক্সিডেন্ট করেছে, অসুস্থ, দোয়া চেয়েছেন। এই মাহফিল যারা কার্যকর করেছেন, মাহফিলের এই আমাদের মোশাররফ ভাই,
তিনি সহ আমার সাথে যোগাযোগ করেছেন যারা মাদ্রাসায় যারা আপ্যায়ন করে খাওয়ান, আমি